হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমাদের আজকের এই ভিডিওটিতে আমরা পদার্থের চৌম্বক প্রবণতা বা ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি অফ এ মেটেরিয়াল নিয়ে আলোচনা করব। দেখো আমরা কি পড়বো আজকে, আমরা পড়বো হলো ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বা পদার্থের চৌম্বক ধর্মতা। ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। তাহলে এই ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি জিনিসটি কি বোঝায়? এটা বুঝতে হলে আমাদেরকে জানতে হবে, দেখো আমরা আমাদের যে লাস্ট ভিডিও ছিল সেখানে কি আলোচনা করেছিলাম, সেখানে আমরা চুম্বকন বা ম্যাগনেটাইজেশন নিয়ে আলোচনা করেছিলাম। আই হোপ যে তোমরা সেই ভিডিওটি দেখেছো। এবং আমাদের চুম্বকন সেটা কি এসেছিল, এম ইকুয়াল টু হলো পিএম বাই ভি, অর্থাৎ একক আয়তনে কতখানি চৌম্বক ভ্রামকের সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলেছিলাম, সেটাকে আমরা বলেছিলাম চুম্বকন বা ম্যাগনেটাইজেশন। এবার এই ম্যাগনেটাইজেশন কেন হয়েছিল? কারণ আমরা কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম ধরে নাও শূন্য মাধ্যমে চৌম্বক ক্ষেত্র, সেটা কত, বি নট ইকুয়াল টু হয় হলো মিউ নট ইন্টু এইচ, যেখানে এইচ কি, এইচ হলো আমাদের ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বা চুম্বকন ক্ষেত্র, আর মিউ নট কি, মিউ নট হলো শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। আর এই যে এই শূন্য মাধ্যম, সেটাকে যখন আমরা অন্য কোনো একটি মাধ্যম দিয়ে রিপ্লেস করে দিয়েছিলাম, তখন বি ইকুয়াল টু কত এসেছিল, সেটা এসেছিল মিউ ইন্টু এইচ, যেখানে মিউ কি, মিউ হলো সেই মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। আর এটাকেই আমরা যখন শূন্য মাধ্যমের সঙ্গে রিলেট করার চেষ্টা করেছিলাম, তখন এটা ইকুয়াল টু আমরা কত লিখেছিলাম, মিউ নট ইন্টু এইচ প্লাস এম, তাই তো? এবার দেখো এই যে বি ইকুয়াল টু মিউ নট ইন্টু এইচ প্লাস এম, এটা কেন হয়েছিল? কারণ বি কি, বি হলো আমরা এখানে যে মাধ্যমটি রেখেছিলাম সেটা ছিল আইদার প্যারাম্যাগনেটিক অর ফেরোম্যাগনেটিক। এবার প্যারাম্যাগনেটিক অর ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে কি হয়, প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে হলো মিউ ইজ গ্রেটার দ্যান মিউ নট, এবং ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে ইজ মাচ মাচ গ্রেটার দ্যান মিউ নট। আমি যদি এটাকে মেনশন করি, এটা প্যারাম্যাগনেটিক আর এটা ফেরোম্যাগনেটিক, তাহলে প্যারাম্যাগনেটিকের জন্য কি হয়, মিউ মিউ অফ প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল সেটা কি হয়, শূন্য মাধ্যমে যে চৌম্বক ভেদ্যতা তার থেকে অনেক বেশি হয়, এবং ফেরোম্যাগনেটিক ক্ষেত্রে খুব বেশি হয়। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে যে এই চৌম্বক ক্ষেত্রের মান সেটা ইনক্রিজ হচ্ছিল। আর এই চৌম্বক ক্ষেত্রের মান ইনক্রিজ হওয়ার কারণ কি ছিল, সেটা আমরা জানি চৌম্বক আবেশের জন্য, তাই তো, বা ম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য আমাদের কিন্তু এই চৌম্বক ক্ষেত্রের মান ইনক্রিজ হচ্ছিল। আর সেই ম্যাগনেটিক আবেশের ফল বা চৌম্বক আবেশ রেখার ফল আমরা কি দিয়ে ডিনোট করেছিলাম, আমরা ডিনোট করেছিলাম ম্যাগনেটাইজেশন বা চুম্বকনের সাহায্যে। এবার ধরুন এই যে ম্যাগনেটাইজেশন হচ্ছিল সেটা কীরকম, যে আমাদের এই একটি চৌম্বক ক্ষেত্র ছিল, ঠিক আছে, এই চৌম্বক ক্ষেত্র বি নট ইকুয়াল টু কত, এটা হলো মিউ এইচ, আমি ভেক্টর ইউজ করছি না, জাস্ট ভ্যালু হিসেবে লিখছি, তাহলে বি নট ইকুয়াল টু মিউ নট এইচ। এবার এখানে যদি আমরা অন্য কোনো একটি মেটেরিয়াল প্রবেশ করাই, ধরে নাও আমরা একটি ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল এখানে প্রবেশ করে দিলাম, ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে কী হবে, চুম্বক ক্ষেত্র ইনক্রিজ হবে। আর সেই চুম্বক ক্ষেত্র ইনক্রিজ হওয়াকে আমরা কি লিখলাম, যে বি ইকুয়াল টু এটা, তাই তো, মিউ নট ইন্টু এইচ প্লাস এম। তাহলে দেখো এই যে এম কিসের জন্য হয়েছিল, এম হয়েছিল এই যে চুম্বকন ক্ষেত্র, মানে এই বি চৌম্বক ক্ষেত্র, এর জন্য কী হচ্ছিল, এর ভেতর আবেশ রেখার সৃষ্টি হচ্ছিল, তার জন্য এখানে কি হচ্ছে, এই ম্যাগনেটাইজেশন এম এর সৃষ্টি হচ্ছিল। এবার দেখো এখানে যে এই ম্যাগনেটাইজেশন সৃষ্টি হচ্ছে সেটা কি, আমাদের এই যে আবেশী চৌম্বক ক্ষেত্র, আবেশী চৌম্বক ক্ষেত্রের মান যত ইনক্রিজ হবে তত কি হবে, এই যে আবেশ, চৌম্বক আবেশ, তার মান ইনক্রিজ হবে। এবার এই যে আবেশী চৌম্বক ক্ষেত্র সেটা কার উপর ডিপেন্ড করে, আবেশী চৌম্বক ক্ষেত্র বি নট ইকুয়াল টু হলো মিউ নট ইন্টু এইচ। এখানে মিউ নট তো একটি কনস্ট্যান্ট, এর ভ্যালু কত হয়, 4π ইন্টু 10⁻⁷। তাহলে একে আমরা এইচ দিয়ে মাল্টিপ্লাই করছি, তার ফলে এই চৌম্বক ক্ষেত্র পাওয়া যাচ্ছে। তার মানে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে বি নট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এইচ, অর্থাৎ আমাদের ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বা চুম্বকন ক্ষেত্রের মাত্রা যত ইনক্রিজ হবে তত কি হবে, এই বি নটের ভ্যালু ইনক্রিজ হবে। এবার যদি বি নটের ভ্যালু ইনক্রিজ হয় তাহলে এখানে কি হবে, চৌম্বক আবেশ ইনক্রিজ হবে, কারণ আবেশী চৌম্বক ক্ষেত্রের মান বৃদ্ধি পেলে আবেশও কি হবে, ইনক্রিজ হবে। এবার চৌম্বক আবেশ যদি ইনক্রিজ হয় সেই ক্ষেত্রে কে ইনক্রিজ হবে, ম্যাগনেটাইজেশন এম ইনক্রিজ হবে। তাহলে দেখো এই এইচ যদি ইনক্রিজ করি আমরা, তার জন্য কি হচ্ছে, বি নট ইনক্রিজ হয়ে যাবে। এবার বি নট ইনক্রিজ হওয়ার জন্য এখানে ম্যাগনেটিক ইন্ডাকশন ইনক্রিজ হবে, এবং তার ফলস্বরূপ আমরা কি বলতে পারি, ম্যাগনেটাইজেশন ইনক্রিজ হবে। তাহলে আমরা যদি এই সবগুলোকে একসঙ্গে কম্বাইন করি তাহলে আমরা কি বলতে পারি, যে এইচ বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পাবে, অর্থাৎ ম্যাগনেটাইজেশন কি, ম্যাগনেটাইজেশন হলো চুম্বকন ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, তার সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল হবে, তাই তো। তাহলে আমরা কি পাচ্ছি, এম ভ্যারিসাস এইচ,
তাহলে এখান থেকে এবার কি করা যায় চলো আমরা দেখি। তাহলে আই হোপ যে তোমরা এই কনসেপ্টটি বুঝতে পারলে। এখানে কি হচ্ছে, বি নট ইকুয়াল টু মিউ নট এইচ, যেখানে বি নট কি, বি নট হলো এই আবেশী চৌম্বক ক্ষেত্র, তাই তো। তাহলে এবার বি নট ইকুয়াল টু হয় মিউ নট এইচ, যেখানে মিউ নট তো কনস্ট্যান্ট, তাহলে এইচ এর মান যত বৃদ্ধি পাবে তত বি নট কি হবে, ইনক্রিজ হবে, অর্থাৎ আবেশী চৌম্বক ক্ষেত্রের মান সেটা ইনক্রিজ হচ্ছে। এবার আবেশী চৌম্বক ক্ষেত্র যদি ইনক্রিজ হয় তাহলে কি হবে, ম্যাগনেটিক ইন্ডাকশন বা চৌম্বক আবেশ ইনক্রিজ হবে, আর চৌম্বক আবেশের উপরেই কে ডিপেন্ড করে, এই ম্যাগনেটাইজেশন বা চুম্বকন। তাহলে আমরা কি বলতে পারি, এইচ বৃদ্ধির সাথে সাথে এম বৃদ্ধি পাবে, অর্থাৎ এম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ এইচ। তাহলে এই যে আমরা রাশিটি পেয়ে গেলাম যে এম কি, এম হলো ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ এইচ, সেখান থেকে কি করা যাচ্ছে দেখো। তাহলে আমরা পেয়েছি এম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এইচ। তাহলে এখানে আমরা এই প্রপোর্শনালিটি সাইনটাকে তুলে দিই। তাহলে প্রপোর্শনালিটি সাইনটাকে যদি তুলে দিই তাহলে এম ইকুয়াল টু কত আসছে, এম ইকুয়াল টু আসছে কে এইচ, যেখানে কে কি, কে হলো একটি কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো, এখান থেকে আমরা পেয়ে যাবো কে ইকুয়াল টু এম বাই এইচ, কারেক্ট। তাহলে এই যে কে ইকুয়াল টু এম বাই এইচ রাশিটি পাওয়া গেল, একেই আমরা কি বলছি, একেই আমরা বলছি পদার্থের চৌম্বক প্রবণতা বা ম্যাগনেটিক সাসসেপ্টিবিলিটি। তাহলে এটা কি, এটাই হলো চৌম্বক প্রবণতা। ওকে, তাহলে কে ইকুয়াল টু এম বাই এইচ, এটাই কি, এটাই হলো পদার্থের চৌম্বক প্রবণতা। এবার তাহলে কে এর সংজ্ঞা আমরা কি করে লিখবো, দেখো এই যে কে ইকুয়াল টু এম বাই এইচ, এখানে যদি আমরা এইচ ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার পার মিটার পুট করি, এইচ এর ইউনিট কি হয়, অ্যাম্পিয়ার পার মিটার, তাই তো। তাহলে এইচ ইকুয়াল টু যদি আমরা 1 অ্যাম্পিয়ার পার মিটার পুট করি তাহলে কে ইকুয়াল টু কত চলে আসবে, তাহলে কে ইকুয়াল টু হয়ে যাবে এম, তাই তো। এবার এইচ ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার পার মিটার, এটার মানে কি, এটার মানে হলো যেখানে আমরা এই চৌম্বক ক্ষেত্রটি দেখছি সেখানে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বা চুম্বকন ক্ষেত্র কি, সেটি হলো একক। তাহলে এবার আমরা কে এর সংজ্ঞা কি করে বলবো, দেখো এটাকে আমরা এভাবে বলতে পারি যে এম ইকুয়াল টু কত হয়, এম ইকুয়াল টু আমরা জানি যে এম ইকুয়াল টু পিএম বাই ভি। পিএম কি, পিএম হলো পদার্থের চৌম্বক ভ্রামক এবং ভি হলো তার আয়তন, অর্থাৎ এম হচ্ছে একক আয়তনে পদার্থের চৌম্বক ভ্রামককে আমরা কি বলি, ম্যাগনেটাইজেশন বা চুম্বকন, তাই তো। তাহলে কে এর সঙ্গে আমরা কি করে বলবো, যে আমরা যদি কোথাও একক চুম্বকন ক্ষেত্র অ্যাপ্লাই করি, সেখানে পদার্থের প্রতি একক আয়তনে যতখানি চৌম্বক ভ্রামকের সৃষ্টি হবে সেটাকে আমরা কি বলবো, তার চৌম্বক প্রবণতা বা ম্যাগনেটিক সাসসেপ্টিবিলিটি। ওকে, তাহলে ম্যাগনেটিক সাসসেপ্টিবিলিটি কি হয়ে গেলো, আমরা যদি কোথাও একক চুম্বকন ক্ষেত্র অ্যাপ্লাই করি, সেখানে পদার্থের প্রতি একক আয়তনে যতখানি চৌম্বক ভ্রামকের সৃষ্টি হবে সেটাই কি হবে, সেই পদার্থের ম্যাগনেটিক সাসসেপ্টিবিলিটি বা চৌম্বক প্রবণতা। ওকে, তাহলে আমরা কি পেয়ে গেলাম, কে ইকুয়াল টু এম হোয়েন এইচ ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার পার মিটার। এবার নেক্সট যদি আমরা বলি যে কে এর একক কী হবে, তাহলে কে দেখো কে ইকুয়াল টু কত হয়, কে ইকুয়াল টু হলো এম বাই এইচ, যেখানে এম কি, এম হলো পদার্থের চৌম্বক প্রবণতা এবং এইচ কি, এইচ হলো চুম্বকন ক্ষেত্রের মান, তাই তো। তাহলে সরি, এম হলো ম্যাগনেটাইজেশন বা চুম্বকন, আর এইচ কি, এইচ হলো চুম্বকন ক্ষেত্রের মান। তাহলে এখানে দেখো আমরা কি করেছিলাম, আমরা পেয়েছিলাম যে বি ইকুয়াল টু কত আসে, মিউ নট ইন্টু এইচ প্লাস এম। এখানে আমরা এইচ আর এম দুটোকে অ্যাড করছি, তাই তো। তাহলে দুটার একক কি হবে, নিশ্চয়ই সেম, কারণ দুটার রাশিকে আমরা তখনই অ্যাড করতে পারি যখন তাদের মাত্রা বা একক কী হয়, সেম হয়, তাই তো। তাহলে এইচ এবং এম দুটারই কি একক সেম, অর্থাৎ দুটা সমজাতীয় রাশি। তাহলে দুটা সমজাতীয় রাশির যদি আমরা অনুপাত বের করি তাহলে কি কে এর কোনো একক থাকবে না, কে কি, কে হলো ইউনিটলেস, তাহলে কে ইউনিটলেস। ওকে, তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম পদার্থের চৌম্বক প্রবণতা বা ম্যাগনেটিক সাসসেপ্টিবিলিটি। নেক্সট আমরা যেটা পড়বো সেটা কি, সেটা হলো পদার্থের ভর চৌম্বক প্রবণতা বা মাস ম্যাগনেটিক সাসসেপ্টিবিলিটি। তাহলে এই বিষয়টি কি দেখো, তাহলে আমরা কি পড়ছি, এবার আমরা পড়বো হচ্ছে পদার্থের ভর চৌম্বক প্রবণতা বা মাস ম্যাগনেটিক সাসসেপ্টিবিলিটি। এই বিষয়টি একদম ইজি, আমাদের যে পদার্থের চৌম্বক প্রবণতা সেটা ইকুয়াল টু কত এসেছে, কে, তাই তো। এবার ধরো আমাদের কোনো একটি পদার্থ আছে বা কোনো একটি ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল আমরা নিয়ে নিয়েছি এবং এর ঘনত্ব কত, এর ঘনত্ব হলো রো। ওকে, তাহলে এই পদার্থটির ঘনত্ব সেটা কি, সেটা হলো রো, ঘনত্ব বা ডেনসিটি। ওকে, তাহলে এই যে পদার্থের চৌম্বক প্রবণতা এবং ঘনত্ব, এই দুটার যদি আমরা অনুপাত নির্ণয় করি তাহলে যে রাশিটি পাওয়া যায় তাকে আমরা কি বলি, পদার্থের ভর চৌম্বক প্রবণতা বা মাস ম্যাগনেটিক সাসসেপ্টিবিলিটি। তাহলে আমরা কি বললাম যে পদার্থের ভর চৌম্বক প্রবণতা কি হবে, সেই পদার্থের ম্যাগনেটিক সাসসেপ্টিবিলিটি বা চৌম্বক প্রবণতা এবং
সেই পদার্থের কি হচ্ছে যে ঘনত্ব, এই দুটার অনুপাতকে আমরা কি বলছি, মাস ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। এবার তাহলে এটাকে আমরা ডিনোট করি কি করে, মাস ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি আমরা ডিনোট করি এরকম একটি চিহ্ন দিয়ে, এই চিহ্নটির নাম কি, এটা হলো কাই। ওকে, তাহলে কাই দিয়ে আমরা মাস ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটিকে ডিনোট করি এবং এটা ইকুয়াল টু কত আসে, এটা ইকুয়াল টু আসে হলো কে বাই রো। ওকে, তাহলে কাই ইকুয়াল টু কত, কাই ইকুয়াল টু হলো কে বাই রো, যেখানে কে কি, কে হলো পদার্থের চৌম্বক প্রবণতা এবং রো কি পদার্থের ডেনসিটি বা ঘনত্ব। ওকে, তাহলে এই রাশিটি আমাদের কাছে খুব বেশি একটা ইম্পর্টেন্ট নয়, আমাদের মেইন ইম্পর্টেন্স কার, মেইন ইম্পর্টেন্স হলো পদার্থের চৌম্বক প্রবণতা বা ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। তাহলে দেখো চলো দেখি আমরা যে এই ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটির সাহায্যে আমরা আর কি কি এক্সপ্লেন করতে পারি। ওকে, দেখো আমরা কি জানি, আমরা জানি যে বি নট সেটা ইকুয়াল টু কত হয়, সেটা ইকুয়াল টু হয় হলো মিউ নট ইন্টু এইচ, কারেক্ট। আবার বি ইকুয়াল টু কত, বি ইকুয়াল টু হলো মিউ নট ইন্টু এইচ প্লাস এম, বা আমরা বিকে আরেকভাবে বলতে পারি যে বি ইকুয়াল টু কত, সেটা হলো মিউ এইচ, যেখানে মিউ কি, মিউ হলো আমরা যেই মাধ্যমটি প্রবেশ করিয়েছি সেই মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। আর আমরা বিকে যদি মিউ নট অর্থাৎ শূন্য মাধ্যমের রেসপেক্টে ডিনোট করতে চাই তাহলে বি ইকুয়াল টু কত আসে, মিউ নট ইন্টু এইচ প্লাস এম। এবার আমরা এখনই কি পেয়েছিলাম, আমরা এখনই নির্ণয় করলাম যে কে অর্থাৎ পদার্থের চৌম্বক প্রবণতা সেটা ইকুয়াল টু কত হয়, সেটা ইকুয়াল টু হয় এম বাই এইচ, তাই তো। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, আমরা এখান থেকে বলতে পারি এম ইকুয়াল টু কেএইচ, কারেক্ট। তাহলে এই যে এম ইকুয়াল টু কেএইচ সেটা আমরা এখানে পুট করে দিচ্ছি, তাহলে এটা ইকুয়াল টু কত আসছে, মিউ নট ইন্টু এইচ প্লাস এম এর মান কত, এম এর মান হলো কে এইচ, তাই তো। তাহলে এইচ প্লাস কে এইচ, তাহলে এই দূরের থেকে আবার এইচ কমন চলে আসবে, তাহলে কি চলে আসছে, মিউ নট এইচ ইন্টু ওয়ান প্লাস কে, কারেক্ট। তাহলে এবার দেখো বি ইকুয়াল টু আসলো মিউ নট এইচ ইন্টু ওয়ান প্লাস কে, আবার বি ইকুয়াল টু কত হয়, মিউ এইচ। তাহলে এই দুটো কি হবে, দুটো সমান হবে, তাহলে আমরা সুতরাং কি লিখতে পারি যে মিউ এইচ ইকুয়াল টু মিউ নট এইচ ইন্টু ওয়ান প্লাস কে। ওকে, তাহলে মিউ এইচ ইকুয়াল টু আসলো মিউ নট এইচ ইন্টু ওয়ান প্লাস কে, তাহলে বোথ সাইড থেকে এইচ আর এইচ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এইচ আর এইচ ক্যান্সেল হয়ে গেল। ওকে, তাহলে বোথ সাইড থেকে আমরা এইচ এইচ ক্যান্সেল করে দিলাম। এবার আমরা কি করছি, এই মিউ নটকে মিউ এর নিচে নিয়ে চলে আসছি, তাহলে কি আসবে, মিউ বাই মিউ নট ইকুয়াল টু ওয়ান প্লাস কে। এবার মিউ বাই মিউ নট সেটা ইকুয়াল টু কত হয়, দেখো কোনো একটি মাধ্যমের চৌম্বক ভেদ্যতা বাই শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, অর্থাৎ এটি কি, এটি হলো পদার্থের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা বা রিলেটিভ পারমিয়াবিলিটি, তাই তো। তাহলে এটার জায়গায় আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখে দিচ্ছি এটাকে মিউ আর, তাহলে মিউ আর ইকুয়াল টু কত হবে, ওয়ান প্লাস কে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, দেখো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কে ইকুয়াল টু মিউ আর মাইনাস ওয়ান। ওকে, তাহলে কে ইকুয়াল টু কত আসে, কে ইকুয়াল টু আসে হলো মিউ আর মাইনাস ওয়ান। এবার এই যে কে ইকুয়াল টু মিউ আর মাইনাস ওয়ান, এর সাহায্যে আমরা কিন্তু এই ম্যাগনেটিজমের অনেক বিষয় এক্সপ্লেন করতে পারি। কীরকম, চলো আমরা দেখে নিই। ওকে, তাহলে দেখো আমরা কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম হচ্ছে কে ইকুয়াল টু কত, কে ইকুয়াল টু হলো মিউ আর মাইনাস ওয়ান, যেখানে কে কি, কে হলো পদার্থের চৌম্বক প্রবণতা বা ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি এবং মিউ আর কি, মিউ আর হলো পদার্থের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা বা রিলেটিভ পারমিয়াবিলিটি, তাই তো। এবার আমরা কি জানি যে কোনো একটি প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল, চলো আমরা এক এক করে মেনশন করি যে প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল, প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালের জন্য কি হয়, প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালের জন্য মিউ আর সেটা কি, সেটা স্লাইটলি গ্রেটার দ্যান ওয়ান। আর ডায়াম্যাগনেটিকের জন্য কি হয়, ডায়াম্যাগনেটিকের জন্য মিউ আর সেটা লেস দ্যান ওয়ান। আর ফেরোম্যাগনেটিকের জন্য কি হয়, মিউ আর এটা কি মাছ মাছ গ্রেটার দেন ওয়ান। অর্থাৎ প্যারাম্যাগনেটিকের জন্য যে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা সেটা একের থেকে একটু বড়, ডায়াম্যাগনেটিকের জন্য একের থেকে ছোট এবং ফেরোম্যাগনেটিকের জন্য একের থেকে বড়। তাহলে কি আসবে, দেখো আমরা যদি এই রিলেশনটি ইউজ করি তাহলে প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালের জন্য কে কি হবে, কে ইজ গ্রেটার দেন জিরো, কারণ মিউ আর যদি গ্রেটার দেন ওয়ান হয় তাহলে এটা একের থেকে বড় হচ্ছে, তার থেকে আমরা এক মাইনাস করছি, তার মানে এটা কি হবে, গ্রেটার দেন জিরো হবে। ডায়াম্যাগনেটিকের জন্য মিউ আর কি হয়, একের থেকে ছোট, তাহলে কে কি হয়ে যাবে, কে হয়ে যাবে লেস দেন জিরো। এবং ফেরোম্যাগনেটিকের মেটেরিয়ালের ক্ষেত্রে যেহেতু মিউ আর মাছ মাছ গ্রেটার দেন ওয়ান, তাহলে কে ইকুয়াল টু কত আসবে, কে উইল বি মাছ মাছ গ্রেটার দেন জিরো। ওকে, তাহলে এই দুটো পদার্থের ক্ষেত্রে কি হয় যে যেহেতু কে জিরোর থেকে খুব অল্প বড়, তাহলে এ খুব বেশি কি চৌম্বকত্ব দেখাতে পারে না। অর্থাৎ এই যে প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল এদের ক্ষেত্রে খুব অল্প পরিমাণে চৌম্বকত্ব দেখা গেল, এদেরকে কিন্তু আমরা চৌম্বক মেটেরিয়াল হিসেবে কনসিডার করবো না। ওকে, নেক্সট কি, নেক্সট হচ্ছে ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল। তাহলে ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে দেখো কে কি, কে হলো একদম জিরোর থেকে ছোট। এবার দেখো কে মানে কি বোঝায়, কে ইকুয়াল টু কত, কে ইকুয়াল টু হলো এম বাই এইচ, তাই না। তাহলে এবার আমরা যখন এইচকে ইউনিট রাখছি তখন কে ইকুয়াল টু কী হবে,
এম অর্থাৎ কতখানি ম্যাগনেটাইজেশন বা চুম্বকন হচ্ছে সেটাই কে বোঝায়, সেটাই বোঝায় হলো কে এর সাহায্যে। তাহলে কে যদি ম্যাগনেটাইজেশন বোঝায়, এবার কে খুব জিরোর থেকে অল্প ছোট, তার মানে ম্যাগনেটাইজেশন কি খুব কম, তাহলে তাদের ক্ষেত্রে কি চুম্বক আবেশ হবে না, ম্যাগনেটিক ইন্ডাকশন হচ্ছে না, তার মানে সেই ক্ষেত্রে কি যে চুম্বকের মান সেটা কিন্তু খুব বেশি ইনক্রিজ হবে না। তাহলে এই জন্য আমরা প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালকে চুম্বক পদার্থ হিসেবে কনসিডার করছি না। এবার নেক্সট কি, নেক্সট হলো ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল। ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে কে লেস দ্যান জিরো, অর্থাৎ এটা নেগেটিভ। এবার নেগেটিভ যদি ম্যাগনেটাইজেশন হয়, তার মানে আমরা কি বলতে পারি যে এখানে যে ম্যাগনেটাইজেশন অর্থাৎ চুম্বক আবেশ সৃষ্টি হওয়ার ফলে চুম্বকত্ব ইনক্রিজ হওয়ার কথা ছিল, সেটা তো আরোই হচ্ছে না। ওকে, এবার ফাইনালি আমরা কোথায় আসছি, ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, কে ইজ মাচ মাচ গ্রেটার দ্যান জিরো। আমরা যদি একটা এক্সাম্পল নিই, আমরা ধরে নাও আয়রন বললাম, ঠিক আছে। আয়রনের ক্ষেত্রে মিউ আর কত হয়, আয়রনের ক্ষেত্রে মিউ আর হয় হলো 1000। ওকে, আয়রন কি, আয়রন একটি ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল, সেটা আমরা জানি। তাহলে আয়রনের ক্ষেত্রে মিউ আর হয় হলো 1000। তাহলে এই কেসে কে কত আসবে, কে ইকুয়াল টু কত, মিউ আর মাইনাস 1। তাহলে এটা কত হচ্ছে 999। ওকে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, দেখো এই ক্ষেত্রে যে কে সেটা কি জিরোর থেকে অনেক বড়, 999 টাইমস। তার মানে এখানে কি বোঝাবে যে ম্যাগনেটাইজেশন অনেক বেশি হচ্ছে, অর্থাৎ এই যে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল তাদের ক্ষেত্রে যে ম্যাগনেটিক ইন্ডাকশন এবং তার ফলে ম্যাগনেটাইজেশন সেটা কি হবে, অনেক বেশি হবে। যার ফলে কি হয়, এই যে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল এদেরকে কিন্তু আমরা চৌম্বক পদার্থ হিসেবে কনসিডার করি। তাহলে দেখো আমরা এই যে ম্যাগনেটিক সাসসেপ্টিবিলিটি বা পদার্থের চৌম্বক প্রবণতা, তার সাহায্যে কিন্তু এই যে বিভিন্ন চৌম্বক পদার্থ এবং তাদের টাইপস অর্থাৎ প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল, ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল এবং ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল, এরা কেন চৌম্বকত্ব দেখাচ্ছে আর কেন দেখাচ্ছে না সেটা একদম ভালো করে এক্সপ্লেন করতে পারি। ওকে, তাহলে এই দুটো পদার্থকে আমরা চৌম্বক পদার্থ হিসেবে নিচ্ছি না এবং ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালকে আমরা চৌম্বক পদার্থ হিসেবে নেব। ওকে, তাহলে এবার এই যে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল তার ক্ষেত্রে তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, দেখো কি হচ্ছে যে আমরা কি জানি, আমরা জানি যে বি ইকুয়াল টু কত হয়, বি ইকুয়াল টু হয় হলো মিউ নট ইন্টু এইচ প্লাস এম, তাই তো। এবার এম ইকুয়াল টু কত, এম ইকুয়াল টু হলো কে এইচ। তাহলে এটা আমরা কি লিখতে পারি, মিউ নট ইন্টু এইচ প্লাস কে এইচ, কারেক্ট। এবার ধরুন আমরা মিউ নট দিয়ে গুণ করে দিচ্ছি, অর্থাৎ ব্র্যাকেটটি তুলে দিচ্ছি, তাহলে কি আসবে, মিউ নট ইন্টু এইচ প্লাস মিউ নট ইন্টু এইচ ইন্টু কে, তাই তো। এবার মিউ নট ইন্টু এইচ সেটা মানে কি, সেটা মানে হলো শূন্য মাধ্যমে চৌম্বক ক্ষেত্র অর্থাৎ বি নট। আর এখানেও কি আসবে, মিউ নট এইচ মানে হয়ে যাবে বি নট ইন্টু কে, বি নট ইন্টু কে। তাহলে বি ইকুয়াল টু কত আসছে, বি নট ইন্টু কে। এবার এই বি নট কি, বি নট হলো শূন্য মাধ্যমে চৌম্বক ক্ষেত্রের মান, আর বি কি, আমরা যখন কোনো একটি ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল রাখছি তখন চৌম্বক ক্ষেত্রের পরিমাণ। তাহলে দেখো এই যে ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র সেটা কতখানি ইনক্রিজ হচ্ছে, শূন্য মাধ্যমের চৌম্বক ক্ষেত্রের তুলনায় বি নট ইন্টু কে টাইমস ইনক্রিজ হয়ে যাচ্ছে। এবার ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে কে আসে, কে ইকুয়াল টু কত আসে, আমরা একটা এক্সাম্পল নিয়েছি আয়রনের জন্য, সেখানে কে কত আসছে 999। তাহলে এটা ইকুয়াল টু কত হয়ে যাবে, এটা ইকুয়াল টু হয়ে যাবে বি নট প্লাস 999 বি নট। তার মানে দেখো শূন্য মাধ্যমে যে চৌম্বক ক্ষেত্র ছিল তার থেকে 999 গুণ আরও ইনক্রিজ হয়ে গেল। তার মানে আমরা কি বলতে পারি যে যখন আমরা কোনো একটি ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল প্রবেশ করাচ্ছি তখন আমাদের যে ম্যাক্সিমাম চৌম্বক ক্ষেত্রের মান আসে সেটা কার জন্য আসে, দেখো এই রাশিটি কার জন্য এসেছিল, সেটা এসেছিল এম এর জন্য। তার মানে এই যে ম্যাগনেটিক ইন্ডাকশন বা ম্যাগনেটাইজেশন তার জন্যই কিন্তু আমরা মেইন চৌম্বক ক্ষেত্রে এফেক্টটি পেয়ে থাকি, কারণ এই বি নট ছিল এটা শূন্য মাধ্যমে, তার থেকে দেখো 999 গুণ ইনক্রিজ হয়ে গেল। তাহলে এটার কি আমরা খুব বেশি এফেক্ট পাবো না, তার মানে ম্যাক্সিমাম এফেক্ট কার জন্য আসছে, এটা কিন্তু পদার্থের নিজস্ব ধর্মের জন্য আসছে, কারণ পদার্থের নিজস্ব ধর্মের ওপর বেস করে কি হবে, তার আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। এবং আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা কি বোঝাবে, যে সে তার মধ্যে দিয়ে কত বেশি সংখ্যক চৌম্বক বলরেখাকে পাস করতে দিবে এবং এর তার ফলে ম্যাগনেটিক ইন্ডাকশনও বাড়বে এবং তার দরুন কি হবে, তার দরুন ম্যাগনেটাইজেশন বাড়বে এবং এই চৌম্বক ক্ষেত্রের মানও ইনক্রিজ হবে। ওকে, তাহলে আমরা এখানে কি শিখলাম, আমরা এখানে শিখলাম ম্যাগনেটিক সাসসেপ্টিবিলিটি বা পদার্থের চৌম্বক প্রবণতা, এবং চৌম্বক প্রবণতার সাহায্যে কিন্তু আমরা বিভিন্ন পদার্থের ধর্মগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করলাম। নেক্সট দেখো আমাদের কি আছে, নেক্সট আছে হলো আমাদের পদার্থের চৌম্বক ধারণ ক্ষমতা বা পদার্থের ম্যাগনেটিক রিটেনটিভিটি। ওকে, তাহলে আমরা এবার কি পড়ছি, আমরা এবার পড়ছি চৌম্বক ধারণ ক্ষমতা। এবার এই চৌম্বক ধারণ ক্ষমতা কি, ধরো নাও আমাদের কোনো একটি ম্যাগনেটিক ফিল্ড ছিল, এবার সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা যখন কোনো একটি ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালকে রাখলাম তখন কি হচ্ছে, তার মধ্যে
চৌম্বকত্ব আবিষ্ট হবে। এবার চৌম্বকত্ব আবিষ্ট হয়ে গেল, এবার সেই পদার্থটিকে যদি আমরা চৌম্বক ক্ষেত্র থেকে বের করে নিয়ে আসি, কি দেখা যায় যে তার মধ্যে কিছু পরিমাণ চুম্বকত্ব বজায় থাকে। যে ধর্মের জন্য পদার্থটি সেই চৌম্বক ক্ষেত্রের বাইরেও নিজের মধ্যে চুম্বকত্ব ধর্মগুলোকে বজায় রাখলো, সেই ধর্মটিকে আমরা কি বলি? পদার্থের চৌম্বক ধারণ ক্ষমতা। ধারণ ক্ষমতা মানে কি? সে ধারণ করে নিচ্ছে। এবার চৌম্বক ক্ষেত্রে রাখলাম যখন, সে চৌম্বকত্ব ধারণ করে নিল। এবার চৌম্বক ক্ষেত্র থেকে বের করে নিয়ে আসার পরেও সে চৌম্বকত্বকে বজায় রাখছে। তাহলে সেই যে ক্ষমতা, সেটাকে আমরা কি বলছি? চৌম্বক ধারণ ক্ষমতা। ওকে, নেক্সট কি? নেক্সট হলো আমাদের চৌম্বক সহনশীলতা। সহনশীলতা বা কোএরসিভিটি। এবার এই পদার্থের চৌম্বক ধারণ ক্ষমতা আমরা শিখে গেলাম যে চৌম্বক ক্ষেত্র থেকে বের করে নিয়ে আসছি, তারপর যে ধর্মের জন্য সে তার চৌম্বক ধর্ম বজায় রাখছে। এবার সহনশীলতা কি? ধরো না, আমরা পদার্থটিকে চৌম্বক ক্ষেত্র থেকে বের করে নিয়ে এসেছি, এবার তার মধ্যে কি আছে? কিছু পরিমাণ চৌম্বকত্ব এখনও অবশিষ্ট আছে। এবার যে ধর্মের জন্য, এবার ধরো সেটাকে আমরা চুম্বক হিসেবে বিভিন্ন জায়গায় ইউজ করছি, এবং ইউজ করার পরেও কি থাকছে? সেটা তার মধ্যে যে চুম্বকত্ব সেটাকে বজায় রাখছে। এবার যে ধর্মের জন্য কোনো একটি চুম্বক তাকে যথেষ্টভাবে ইউজ করার পরেও তার মধ্যে চুম্বকত্ব বজায় রাখে, সেই ধর্মকে আমরা কি বলি? সেই ধর্মকে আমরা বলি পদার্থের চৌম্বক সহনশীলতা। ওকে, তাহলে আমরা এখানে নতুন দুটো টার্ম সম্পর্কে শিখলাম, এবং এগুলো খুবই ইজি টার্ম। চৌম্বক ধারণ ক্ষমতা কি? যার জন্য পদার্থটি চৌম্বক ক্ষেত্রের বাইরেও নিজের চৌম্বকত্ব বজায় রাখে। আর চৌম্বক সহনশীলতা কি? যে ধর্মের জন্য পদার্থটি যথেষ্টভাবে ইউজ হওয়ার পরেও নিজের চুম্বকত্ব বজায় রাখতে সক্ষম হয়। ওকে, তাহলে আমাদের আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। আই হোপ যে এখানে যেই বিষয়গুলো পড়ানো হলো সেগুলো তোমরা বুঝতে পারলে। যদি এই বিষয়ে তোমাদের কোনো রকম ডাউট থাকে তাহলে সেটা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, আমি সেই ডাউটগুলো অবশ্যই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।